লাইভটা দেখলে সন্দীপের বন্ধুর সেই প্রেম কাহিনী তোমাদের জন্যে। তোমরা অনেক 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 রিকোয়েস্ট করেছো এবং তোমরা ভাবছিলে সন্দীপ বোধহয় গল্পটা তোমাদের কাছে ঠিক করে বলতেই পারবে না। আজকে দেখিয়ে শোনালো তো প্রেম কাহিনীর গল্পটা। হ্যাঁ, শুরু থেকে, যদিও অনেক বড় কাহিনী, তোমাদেরকে একটা অংশ শোনালো, আরও তো অনেক অংশ বাকি আছে। কালনাগিনী, মানে কালনাগিনী একটা ছিল, আবার মা কালনাগিনীকে ঢুকিয়ে বিপদ। আজকে আমরা কাকে দেখছিলাম? হ্যাঁ শোনো, যতই যাই বলো, এই কথাগুলো বলতে গিয়ে ও তোমাদের সামনে যতটা স্ট্রং ছিল, ওর বুকের ভেতরে কোথাও না কোথাও পাঁজর তো ফাটছিল। ওই ভাই বুকের ভেতরে পাঁজরে ব্যথা তো লাগছিল, খুবই জোরে জোরে লাগছিল, কিন্তু এই ব্যথা পেতে পেতে 1 বছরে না ও লোহা হয়ে গেছে। তার জন্য আজকে তোমাদেরকে হাসি মুখে এত সুন্দর করে স্টোরিটা বললো। প্রথম দিন থেকে আজকে সেই 13ই আগস্ট, আজকে সেই মর্মান্তিক 13ই আগস্ট, আজকের দিনেই 1 বছর আগে এই দিনেই সন্ধেবেলা থেকে শুরু হয়েছিল এই কাহিনীর সূত্রপাত। তো সেটাই তোমাদের কাছে সুন্দরভাবে ওর বন্ধুর কাহিনীর সূত্রপাত, সন্দীপের বন্ধুর কাহিনীটা তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরলো। তা তোমরা নিশ্চয়ই বুঝেছ ফোকলার চোরকে খাইয়ে খাইয়ে কীভাবে মোটা করে দিয়েছে, তাগড়াই করে দিয়েছে, একবারে তাগড়াই হয়ে গেছে। এই রকম হচ্ছে অন্যের বউ চুরি করে আনা, তার ইনকামের পয়সায় কি শক্তিশালী, আগে শুকনো কাঠ ছিল, সেই রকম শক্তিমান হয়ে গেছে। ওইদিকে ও শক্তিমান হয়েছে, তা আমাদের কি, ওদের সন্দীপের বন্ধুও না সুপারম্যান হয়ে গেছে। বুকের মধ্যে এক খাঁচায় এমন এক ঘুষি মারবে, ওই ফোকলার একবারে মুখ থেকে শুরু করে বুক অব্দি সব হাড় গোড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে ডাস্ট হয়ে যাবে, যেগুলো গাছের গোড়ায় গোড়ায় সার হিসেবে ব্যবহার করা হবে। লজ্জা লাগছে না? আজকে কিন্তু সন্দীপের সেই বন্ধুর বউ কিন্তু সন্দীপের এই লাইভটা দেখছিল, সেই যে বন্ধুর বউ যার গল্পটা করছিল, আর একবারে ফেটে ফুটে চৌচি রয়ে যাচ্ছিল। তার সাথে তো ছিল কতগুলো শাকচুন্নি, যদিও পাত্তা দেয়নি, না পাত্তা না দিয়ে শুরু থেকে শেষ ফোকলা চোর তো যাবেই, এটা তো জানা কথাই। ফেক আইডি নিয়ে ফোকলা চোর যাবেই ওকে ডিস্টার্ব করতে, যেমন সংসার যখন করছিল তখন ডিস্টার্ব করছিল। এই যে গল্পটা যে তোমরা শুনলে, শোনার পর আজকের দিনে তোমাদের কেমন লাগছে? দেখো, আমি বলেছিলাম না, সঠিক সময় তোমরা অপেক্ষা করো, সঠিক সময় তোমাদের কাছে ঠিকই আসবে। এত সুন্দর করে এই দিনটা যে বাঁচবে, ব্রিলিয়ান্ট বলতে হবে। সন্দীপকে ভীষণ ব্রিলিয়ান্ট বলতে হবে, কারণ 13ই আগস্ট সন্ধেবেলায় ঠিক যেই টাইমে ওর বন্ধুর বউ এই প্ল্যানিংগুলো করছিল যে পালিয়ে যাওয়ার, ওর সাথে সংসার করার, এবং কীভাবে চ্যাটিং করেছিল যেন ওরা, শুধু লিখতো না, তার সাথে সাথে এমন এমন ছবি শেয়ার করতো যেগুলো তো মাই গড, খুব ছেলের জন্য দুঃখ। ওই যে ওর বন্ধুর বউয়ে খুব ছেলের জন্য কষ্ট পাচ্ছে, 1 বছরে ঘষাঘষি করে সব মিটেছে, এখন খুব কষ্ট পাচ্ছে, খুব ভীষণ কষ্ট পাচ্ছে। ছেলের জন্য উপোস করছে, ছেলের নামে পুজো দিচ্ছে, ছেলে 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 ছেলে, কিন্তু 11 মাসে ফ্যানা উঠে গেছে, ভিউয়ার্সদের মুখ থেকে ফ্যানা উঠে গেছে, ছেলে কই, ছেলে নিয়ে আসো, ছেলে কই, ছেলে নিয়ে আসো। প্রশাসন থেকে তালা মেরে দিয়েছিল, চুপ থাকতে বলেছিল ছেলের সম্বন্ধে নামই উচ্চারণ করবে না। এখন বলেছে যে নামে পুজো দাও, নামে গোটা সেদ্ধ খাও, নামে শিবের মাথায় জল ঢালো, হ্যাঁ সব করো, এখন বলেছে। এখন প্রশাসন চেঞ্জ করেছে, কিন্তু তার আগেরটা পুরো তালা মেরে দিয়েছে। সব কিছু তোমাদের বলতে পারো, তোমাদেরকে কিছু বললেই তোমরা সেটাকে ভুলভাবে নাও। ও একটু খেয়েছে, ও একটু মোটা হচ্ছে, আচ্ছা শিবের মাথায় জল ঢাল থেকে পোঁদ উঁচু করে বসে কে গো? আমরা হাঁটু গেড়ে বসে শিবের মাথায় করে জল দিই, পাছায় এরকম করে উঁচু করে হাত দিয়ে বসার মতো বসে শিবের মাথায় জল কে ঢালে, কে মন্ত্র করে? বসাটাও ওর মা বাবা শেখায়নি। কাল নাগিন তো, নাগিনরা শুধু ছোবল মারতে শিখিয়েছে, বাচ্চার জামা প্যান্ট নিয়ে যায়নি নিজের সাথে করে, কিন্তু গয়নাগুলো ঠিকই নিয়ে গেছে। বন্ধুর বউ, মানে সন্দীপের বন্ধুর বউ, ও
ওর একটা বন্ধু, তার বউ 1 বছর আগে পালিয়েছিল, তার কাহিনী। চলো স্কিপ না করে পুরোটা শোনো। আজকে যা সুন্দর করে বলেছে, হুদুল কুতকুত রামপাঠা সব কটা মিলে অন্যের বউকে নিয়ে গিয়ে, চুরি করা বউকে নিয়ে গিয়ে পয়সায় খেয়ে মাল খাচ্ছিস, খাবার খাচ্ছিস, দেহ বানাচ্ছিস, আবার বড় বড় লেকচার, বুকের খাঁচে না। সন্দীপের বন্ধুর হাতে এমন জোর হয়েছে না, কিছুদিন পরে ওই ছোট্ট দুধের শিশুটাও জুতো মারবে গালের মধ্যে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ওফ, যা লাইভ করলো, কিছু পাকা চুল হয়ে গেছে, ঢাকছে। যাই হোক, যা লাইভ করলো আজকে সন্দীপ, আউটস্ট্যান্ডিং। সত্যি সন্দীপের বন্ধুর জীবন কাহিনী শুনে খুব কষ্ট হচ্ছে সত্যিকারের। আজকে সব থেকে বেশি ভালো লাগছে যে সন্দীপের এত সাহস, মুখের ওপরে কথা বলা, এইসব দেখে সন্দীপকে অনেক ভালো লাগছে। যে সন্দীপ যে বীরের মতন, এই বীরের মতো যে সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের কাছে সমস্ত কথোপকথনগুলো যে তুলে ধরছে, এটা কিন্তু আমরা এখন বর্তমানে একটা সন্দীপকে দেখছি। সেই সন্দীপ কিন্তু আলাদা সন্দীপ। পানতি কি সুন্দর, মানে ওর ভাষা, কথা বলার স্টাইল, অনেক কিছু কিন্তু চেঞ্জ আমরা দেখছি, যেগুলো সন্দীপের মধ্যে পানতি, সন্দীপের জীবনে যে পানতি ছিল, সন্দীপের বন্ধুর জীবনে, এই কথা বলতে না মাঝে মাঝে ভুল হয়ে যায়। সন্দীপের বন্ধুর জীবন কাহিনী যেটা আজকে তুলে ধরেছে, সত্যি সেই পানতি না গেলে সন্দীপের বন্ধু জানতেই পারতো না তার পেছনে এত বড় একটা সুখের জীবন অপেক্ষা করে আছে। একদম ভগবান না কিছু কিছু জায়গায় যা যা করে ভালোর জন্যে করে, আর যা যা হয় ভালোর জন্য হয়। আজকে দেখো পানতির কি অবস্থা। পানতি রোজগার করে ফোকলাকে খাইয়ে গাদরা করতে হচ্ছে। পানতির রোজগার খেয়ে কে মোটা হচ্ছে? পানতির বয়ফ্রেন্ড। সেই শুকনো বয়ফ্রেন্ডকে এখন বলবান তৈরি করছে। আর এই যাদের ঘরে ছিল তাদের কি করেছে? তাদের দেখো, যে মান দিল, সম্মান দিল, শিক্ষা দিল, তাদের পাছাতেই বাঁশ গুজে দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। এটা বর্তমান যুগে তুমি যারই উপকার করবে তার বদলে তুমি কিন্তু বাঁশ খাবে। তুমি যাকে পথ দেখাবে সেই কিন্তু তোমাকে কানা করে দেবে। এই যে নীতি কথাগুলো, এই যে কিছু কথা, মানে উপমা উদাহরণ যেগুলো আছে, সেগুলো কোথাও না ঠিক, কোথাও না কোথাও দেখো মিলে যাচ্ছে। ঠিক আজকে সম্পূর্ণটা পরিচালনা কে করতো? সেই বন্ধু, সন্দীপের সে বন্ধু পেছন থেকে মানে ব্যারিকেড দিয়ে শিখিয়ে পড়িয়ে সবার সামনে শোপিস করে সাজিয়ে তুলতো, সবার কাছে মহান সাজাতো। আর সেই কি করলো, যখন সবাই মহান 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 বলতে শুরু করে দিল, তখন দেখছে না, এই তো আমার গুরু, এর দ্বারাই আমি বিদ্যা শিখেছি, তাহলে গুরুকে আগে বধ করি। তাহলে যদি এ না থাকে তাহলে আর কেউ জানতে পারবে না এ আমাকে শিখিয়েছে। তাই ও সবার আগে গুরুকেই মারতে গেছে। আরে তা কি হয় রে খেপি? গুরু মারা বিদ্যা কোনোদিন সেটা সাকসেস হতে দেয় না ভগবান। মাথার উপরে একজন বসে থাকেন, তিনি সব সময় তোমাকে কোনো না কোনো দিক দিয়ে দু হাত দিয়ে দেখবে আশীর্বাদ করছে। একটা দরজা বন্ধ হবে, একটা দরজা খুলে যাবে, একটা দরজা বন্ধ হবে, একটা দরজা খুলে যাবে। আর যে দরজাটা বন্ধ হচ্ছে তার থেকে ভালো দরজা হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে, সেই কারণে এই দরজাটা বন্ধ হয়েছে আর এটা খুলে গেছে। এগুলো মাথায় রেখো, এগুলো তোমার অল টাইম এগুলোই ঘটে চলেছে, চিন্তা করো না। তাই এই যে সত্যিকারের তুমি ভালো কিছু করলে সে ভালো ফল তুমি পাবে। তুমি যদি কারোর জন্য উপকার করো, তোমাকে যতই সে বাস দিক, যার জন্য উপকার করেছো সে তোমায় বাস দিয়েছে, কিন্তু পাশে আরেকজন কেউ না কেউ আসবে তোমাকে উপকার করে চলে যাবে, নিঃশব্দে একদম শব্দটি করবে না, তোমার উপকার করে টুক করে বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে ভগবান। বজরংবলীর ভক্ত অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গলবার বজরংবলীকে সন্দীপ বলছে যে এরকম মা যেন কারণ না জোটে। সত্যিকারেরই তাই বলবো, এরকম পানতি মা যেন কারণ না জোটে। কারণ যে মা নিজেরটাকে, বাচ্চাকে না নিয়ে ফোকলার প্রেমে বিগলিত হয়ে ঘরছাড়া হয়েছে। দেখো আবারও বলছি,
প্রেম সবার জীবনে আসতে পারে, কিন্তু বাচ্চা ফেলে রেখে প্রেম নো নো নো, কখনোই সেটা সম্ভব না। তোমাদের তো আজকে একটা পার্টের গল্প শুনিয়েছি, আরও বহু পার্ট আছে, তোমরা শুনবে। অনেকের তো একবারে ফাটছিল, একদম বন্ধুর বউকে বেঁচে খাচ্ছিল, সেই জন্য খুব জ্বালা লাগছিল কিছু মানুষের। কেন গো, কেন কেন কেন? সত্যিটা সবার সামনে চলে আসছে বলে, সত্যিটা সবাই জানার পর ওকে ভালোবাসবে না বলে। হ্যাঁ, কেন গো, কেন কেন কেন? সত্যিটা নিতে পারছো না নিতে? প্রথম দিন থেকে কিভাবে ঠকিয়েছে, প্রেমিকের প্রেম আসে বান্ধবীর নাম্বারে, অথচ কি সুন্দরভাবে বললো সন্দীপের বন্ধুর কিন্তু কোনোদিন সেখানে ইচ্ছাই জাগেনি যে ওর বান্ধবীর সঙ্গে ফোনটা রিসিভ করে দুটো গল্প করি বা দুটো মনের কথা বলি বা ফাজলামো মারি বা আড্ডা মারি বা ইয়ার্কি মারি, না, কোনো দিন রিসিভ করেনি। এটা হচ্ছে ভদ্রলোকের পরিচয়। তোমার ফোন আসলে রিসিভ না করে তুমি যার ফোন তার হাতে ধরে দেবা, এটা হচ্ছে ভদ্রলোকের পরিচয়। ছোট লোক হলে, নোংরা হলে ফোনটা রিসিভ করতো, স্পিকারে দিত, বলতো বলো, কথা বলো। ও খুব ভালোভাবে বুঝে গেছিলো, মানে এই সন্দীপের বন্ধুর বউ যে পালিয়ে গেছে ফোকলার হাত ধরে, সে বুঝে গেছিলো যে এরা কতটা বোকা, কতটা সরল, কতটা সাদাসিধে। আমি তোমাদেরকে এটাই বলেছি, দেখো ডে 1 থেকে যে কথাগুলো বলেছি, যেগুলো আমি অনুভব করেছি সেগুলোই কিন্তু তোমাদের বলেছি। ওদের ধারণা ছিল এ অতীব বোকা, এই কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, এই কোনোদিন আওয়াজ করবে না, আর এর পাশে কোনোদিন কেউ আসবে না। কারণ ও তো নিজেকে নায়িকা বলে পোস্টার মেরে দিয়েছিল, নিজেকে নায়িকা বলে এমনভাবে পোস্টার মেরেছিল, কোনোদিন ভাবতে পারিনি যে এও শিরদাঁড়া সোজা করে এই রকমভাবে দুটো চ্যানেলকে দুই হাতে হ্যান্ডেল করতে পারবে, গোটা পরিবার, মা বাবা উইথ বাচ্চা। কোনোদিন ভাবিনি, মানে সন্দীপের বন্ধু যেভাবে হ্যান্ডেল করেছে সংসারটা, সেটা কোনো দিন ওই পালিয়ে যাওয়া ফোকলার গার্লফ্রেন্ড কোনোদিন ভাবতে পারেনি যে ওর বন্ধু এইভাবে মোড় ঘুরে দাঁড়াবে, এইভাবে লোকের সামনে সত্যিটা তুলে আনবে। ও ভেবেছিল গা ঢাকা দিয়ে পারবে, ফোকলার, মানে আমাদের ফোকলার নতুন শালা, যেটা সন্দীপের বন্ধুর কোনো না কোনো সময় শালা ছিল, কি যেন বললো একটা, কি যেন বলেছিল ওকে, ভম্বল কার্তিক, হোদল কুতকুত, আমি তো হোদল কুতকুত বলি, ও একটা খুব সুন্দরভাবে বলল যে ওটা হচ্ছে ওই রাম পাঠা, রাম ছাগল, রাম ছাগল, রাম টেপি তো দাদাকে রাম ছাগল, আমি বলছি, হ্যাঁ ও কি বলেছিল আমার মনে নেই, রাম ছাগল, রাম ছাগল, রাম ছাগল, রাম ছাগল। টেপির দাদা হচ্ছে সন্দীপের বন্ধুর কাছে রাম ছাগল, কিন্তু ও কিন্তু একটা আলাদা কথা বলেছিল, যেটাই আমি মানে করতে মানে মনে নেই কিন্তু এই সময়। তো যাই হোক, সে কিন্তু চেয়েছিল, দেখো রাম ছাগল হোক আর যাই হোক, সে কিন্তু চেয়েছিল যে না সংসারটা করুক, তার জন্য সে বলেছিল এই যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে এবার সংসারটা কর, যা হয়ে গেছে হয়ে গেছে। কারণ ও তো দেখছে, ও তো বিয়ে করবে, ওরও বউ যদি এইরকম নচলাগিরি করে তাহলে কি হবে। তারপরে তখনও ভয় পাচ্ছে, যদি এই রকম মানে বিবাহিত বোন যদি বাপের বাড়ি এসে বসে আর বউ যদি বেঁকে বসে, বউ যদি বলে না আমি বিয়ে করব না, তোমার একটা বিবাহিত বোন আবার তোমার ঘাড়ের উপরে বসেছে, আমি তোমার সঙ্গে বিয়ে করবো না, যদি ওর বিয়ে ভেঙে যায়, সেই কারণে ও দেখছে যে না দেখা তুমি বিয়ে এই যা যা হয়েছে হয়েছে, আবার সংসার কর। কিন্তু কাল নাকি আজ সন্দীপ যা যাও আখ্যা দিচ্ছে এক একজনকে, যা যা বলছে, একটা সাপ তো ছিলই, আর একটা কালনাগিন, মানে একটা কালনাগিন ঘরে ছিল, আর একটা কালনাগিন সেই রাতে আরেকজনকে ঘরে এনে ঢুকালো। এইটা হচ্ছে সন্দীপের বন্ধুর সব থেকে বড় ভুল। দেখো অবশ্যই ঠিক বলেছে, একদম সব থেকে বড় ভুল। একটা কালনাগিনী, মেয়ে কালনাগিনী তো ছিলই, আবার মা কালনাগিনীকে ঢুকানো, ওই 3-4 দিন থাকতে দেয়া। আজকে তোমাদেরকে কিন্তু স্পেশাল উপহার দিল সন্দীপ, এটা এই আজকের ডেটে 1 বছর আগে এই সন্ধেবেলাতেই এই ঘটনাগুলো চলছিল, সেই ঘটনাগুলোই কিন্তু ওর বন্ধুর জীবনে, সরি তোমরা আবার ভুল বুঝো না, মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসগাইড হইও না, সন্দীপের বন্ধুর জীবনে এই আজকে 13 তারিখ, আজকের রাত থেকে দুর্ঘটনা শুরু হয়েছিল। সেই দুর্ঘটনাটারই আজকে তোমাদেরকে কিছুটা বিবরণ আলোচনা তোমাদের সাথে করলো, তোমাদেরকে গিফট হিসেবে দিল।
তোমরা অনেকেই বলো সন্দীপের বন্ধুর গল্পটা কেন বলে না, সন্দীপের বন্ধুর যে বউ ফোকলা হারামজাদার সাথে পালিয়ে গেছিলো সেই গল্পটা কেন বলে না, সেই গল্পটা কেন বলছে না, কেন সন্দীপ দা মুখ বন্ধ করে রেখেছে, কেন সন্দীপ দা এত সুন্দর গল্পটা তোমাদের কাছে শোনাচ্ছে না, তোমাদেরকে আনন্দ দিচ্ছে না। আজকে শুনিয়ে দিল। কি সুন্দর, সাপ মেয়েকে তো ছিলই বাড়িতে, আবার মা সাপকে, মা কালনাগিনীকে ঢুকিয়ে ওদের একেবারে নিজেদের জীবনটাকে শেষ করে দিল। সেই দুই কালনাগিন মিলে সারা রাত ধরে ঘরে শুয়ে শুয়ে প্ল্যানিং করলো কীভাবে এদের ঘর থেকে কী বের করে নাও। তার মানে এখানটা তোমরা ধরে নাও সন্দীপের বন্ধুর ওই বউ চরম লোভী ছিল। কারণ শুধু ওর সংসার ভাঙার কোনো টেনশন ছিল না, ওর ছিল ও যখন বেরোবে তার আগে যেন সমস্ত গুটিয়ে গাটিয়ে সব কিছু নিয়ে যেতে পারে। বাচ্চার জামা প্যান্ট নিয়ে যেতে পারে। সন্দীপের বন্ধুর বাচ্চা, সন্দীপের বন্ধুর বউ তার প্রেমিকের সঙ্গে যখন পালাচ্ছিল তখন কিন্তু তার বাচ্চার জামা কাপড় নেয়নি, কিন্তু বাচ্চার গয়নাগুলো সব নিয়ে গেছে। তার মানে এই কত বড় প্ল্যানার আর এবং কত বড় প্ল্যানিং করেছিল, আর কত বড় মানে অসভ্য, কত বড় বলতে পারো একবারে ডাইনি পিচার্সের থেকেও মানে এক কাঠি ওপরে হতে পারে ছিল, যে কারণে এরা মানে সংসার বা বাচ্চা বা ভবিষ্যৎ বা আগামী দিন কি হতে পারে সেই চিন্তা করেনি। এরা মাল চাহিয়ে সব মালপত্র, বেডিংপত্র, জামা কাপড়, ডকুমেন্টস, ব্যাংকের বই, তারপরে ফিক্সড ডিপোজিটের বই সমস্ত গুছিয়ে নিয়ে চলে গেছে সন্দীপের বন্ধুর বউ তার প্রেমিকের হাত ধরে। যাওয়ার আগে এই কালনাগিনী মাকে যখন ঢুকিয়েছে, এই মার মেয়ে মিলে 2-3 দিন ধরে মোটামুটি সব জিনিসপত্র গোছাচ্ছিল, সব জিনিসপত্র রেডি করছিল। এবং রেডি করার পর ঘটনাটা কি ঘটলো, যখন দেখছে মা তো চলে গেল, মা গিয়ে রেডি থাকলো বাইরে গিয়ে। এবার এই দিক থেকে আওয়াজ দিলেই ওরা দলবল মিলে আসবে। যেই রাতে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, সেই রাতে সামান্য মানে বউটাকে একটু আদর টাদর করি বলে, বউটাকে একটু চুম্মা চাটি দেবে বলে একটু বুকের কাছে জড়াতে গেছে, যে যা হয়েছে সব ভুলে আবারও নতুন করে। না, ওর তো প্ল্যানিং অন্য, ওর তো চিন্তা অন্য। ও তো স্বামীর সঙ্গে থাকলে পারে তাহলে প্রেমিকের সাথে ঘর বাঁধবে কী করে, আর ও এইভাবে টাকা ইনকাম করবে কি করে, এগুলো তো সমস্ত স্বামীর হাতে ছিল। কিন্তু এই স্বামীর হাতে তো থাকলে হবে না, ওর নিজের হাতে নিতে হবে। সত্যি টাকা, গয়না, জামা কাপড়, ডকুমেন্টস সব নিল, কিন্তু নিতে ভুলে গেল ছেলেটাকে। দেখো, আহারে দেখো, দেখো 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 সন্দীপ, তুমি তোমার বন্ধুর বউটাকে এইভাবে বেঁচে খেললে বাবা, এটা তোমার ঠিক হলো না। তুমি বন্ধুর ছেলেটাকে এতদিন বেঁচে খাচ্ছ, আবার তুমি ছেলের বন্ধুর বউটাকেও তুমি বেঁচে খাচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সে যতই 2.5 বছরের বাচ্চা ফেলে প্রেমিকের হাত ধরে যায়, যাক, তবু তো সে অবলা নারী। আহার ও না 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 সন্দীপ, আমি এইটা আশা তোমার কাছে করিনি যে তুমি এই তো বেশ ভালোই আছো, তারপরেও তোমার বন্ধুর বউটাকেও ছাড়লে না গো, বন্ধুর বউটাকেও বেঁচে খেতে হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমার কোথাও না কোথাও আঘাত লাগছে যে তুমি তোমার বন্ধুর বউটাকেও এইভাবে বেঁচে খাচ্ছ। তোমার বন্ধুর বউ বন্ধুকে প্রতারিত করেছে, দেখো সেটা ওর নারী কিছু অধিকার ওদেরকে দিয়েছে ভগবান, আমিও তো নারী। আজকে যখনই দোষ খুঁজে পাবো না, 498 লাগিয়ে দেবো। কী হয়েছে, 498 লাগাতে দোষ লাগে না। ও আমার ওপর অত্যাচার করেছে, সে এখন যদি চুলের মুঠি ধরে অত্যাচার করে, চুলের মুঠি ধরে মারে, তাহলে তো আর কালশিটে পড়বে না, সে তো চুল টেনেছে, চুল ছিঁড়ে চলে গেছে, দেখেন টাক পড়ে গেছে, এই যে এখানে কতগুলো চুল নেই দেখছো না, এই যে এইগুলো টেনে তুলে নিয়েছে। এই 498 লাগা 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 লাগা। এখন যদি ইচ্ছা নেই, বউ শুয়ে আছে সেখানে, বউয়ের সম্মতি নেই, তারপরেও যদি তার হাজব্যান্ড তাকে প্রেশারাইজড করে যদি সহবাস করে, তাতেও 498 লাগানো যাবে। আমার ইচ্ছা নেই আমার ওপরে, তবু জোর করে আমাকে রায়কার করে নিয়েছে, লাগাও 498। 498 দাও চিপকে, তুমি ইচ্ছা করে। তোমার প্রেমিকও অনেক সময় আছে ইচ্ছা না থাকলেও জোর করেই অনেক কিছু করে নেয়, কিন্তু প্রেমিকের জন্য সব
লা 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 লা। প্রেমিকের জন্য সব মাপ, স্বামীর জন্য সব পাপ অবশ্যই। তার জন্যে তুমি কেন সন্দীপ তোমার বন্ধুর বউটিকে বেঁচে খাচ্ছ? তোমার এটা কিন্তু ঠিক হয়নি। গোপন এত কথাগুলো তুমি এইভাবে তুলে ধরলে, তোমার বন্ধুর মা, বন্ধুর বউয়ের মা কাল নাগিন, এটা তুমি বলতে পারলে? কোন মুখ দিয়ে বললে বলো? তোমার বন্ধুর বউয়ের দাদা সেটা হোদল কুতকুত রাম ছাগল, সে একটা কি যেন বলেছে, আমি ভুলেই গেছি এই মুহূর্তে, মনেই পড়ছে না, তোমরা লিখে দিও কমেন্ট বক্সে। দেখ আমি বলছি রাম পাঠা, এটা তুমি বলতে পারলে? তোমার জিভে ব্যথা লাগলো না গো? এইভাবে তুমি ওই বন্ধুর বউটাকে কাটাছেড়া করছো। যাই হোক, বন্ধুর বউ নয়, একটু তোমার বন্ধুর ছেলের নাম করে দুটো ভিউজ নিলই, তোমার এটা ঠিক হয়নি, এটা তোমার একদম ঠিক হয়নি। যাতেই হোক, বন্ধুর ছেলে কিন্তু এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছে, নকল আসল, মিথ্যে সত্যি, ফ্রড, ধোকাধারী বুঝে গেছে, এবং ভেরি স্মার্ট ইন্টেলিজেন্ট বয়, সুন্দরভাবে বুঝে গেছে। তো যাক, এটাই হওয়া উচিত, এটাই হওয়ার ছিল। তা আমি সবসময় বলবো যে সত্যের জয় হয়। আজকে দেখো, এই একটা বছরের মধ্যে সন্দীপের বন্ধু অনেক জায়গায় হয়তো হতে হয়েছে, হ্যাঁ, একটা প্রচুর ধকল গেছে ওর ওপর দিয়ে, প্রচুর টানা হেঁচড়া গেছে, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে, তোমরা জানো না হিসাবে, ক্ষয়ক্ষতির হিসাব, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে ওই মাটা শেষ হয়ে যেত, বন্ধুর মাটা, আজকে ওই বন্ধুর বাবাটা শেষ হয়ে যেত, আজকে বন্ধুটা ভেসে যেতে পারতো, বন্ধুর ছেলেটাও শেষ হয়ে যেতে পারতো। কিন্তু কোথাও না কোথাও ভগবান আর তোমরা এইভাবে আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো বলে কোথাও না কোথাও ওর মাজাটাকে শক্ত করে দাঁড়িয়ে থাকতে পেরেছে। আজকের ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগছিল? আমি দেখছিলাম তোমরা ভীষণ এনজয় করছিলে, ভীষণ। তুমি গল্প শোনাতে থাকো, আমরা শুনছি, আর এইদিকে যারা আসছে তাদেরকে আমরা জুতো পেটা করছি, ঝাঁটা পেটা করছি। সত্যি এটাই তুমি অর্জন করেছো। এই যে তোমার বন্ধুর বউ যত নোংরামি, যতই সতী সেজে ঘুরে বেড়াক, সবাই ওকে এরকম করে আঙুল দিয়ে দেখাবে। 2.5 বছরের বাচ্চা ফেলে ফোকলা প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে। আর এই সন্দীপের বন্ধুকে এটাই বলবে, সত্যি দেখলাম পুরুষ মানুষ তোমাকে, যে তুমি এই বয়স, এরকম একটা বয়সে সব ত্যাগ করেও তুমি তোমার সন্তানের হাত ধরে থেকেছো। এটা কিন্তু পারে না, এটা খুব কম মানুষ পারে, যে সব কিছুকে ত্যাগ করেও সে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানকে নিয়ে, সন্তানকে বুকে জড়িয়ে এইভাবে দিন কাটাতে খুব কম মানুষ পারে। ভীষণভাবে আমার তো আশীর্বাদ আছেই, তোমরাও আশীর্বাদ করছো। যেদিন সন্ধেবেলায়, এইরকমই 13 তারিখ সন্ধেবেলায় রান্নাঘরে চা করতে গেছে, ঠিক এরকম 8টা সাড়ে 8টা, আজকে যে টাইমে ঠিক লাইভে এসছে ঠিক ওরকম সময় চা করতে গেছে। একটা রিলস ডেডিকেট যেটাই হোক করেছে, মানে ওর জন্য একটা উপহার হিসেবে ওকে একটা রিলস, আর এই দিক থেকে স্বামী সব দেখছে। আমি বলেছি না, ওর এক জায়গায় এক রকম রূপ, তখন হাসছে, হাতে নাতে ধরা পড়ে ভয় নেই, ডর নেই, হাসছে। তুমি সব দেখে ফেলেছ, মানুষ ভয়ে কাঁপে, হয়তো হিসি করে দেবে, যে টেনশন, যে দেখে ফেলেছে, এবার কি হবে কেন তুমি দেখে ফেলেছ, একটু মজা করছিলাম, আর এমনি টাইম পাস, না একটু টাইম পাস। এইসব কীর্তি দেখে বন্ধুর মানে সন্দীপের বন্ধু মাথা ঠিক রাখতে না পেরে একটু বাইরে গেছে, 5-10 মিনিট ঘুরে এসে ব্রেনটাকে ফ্রেশ, মানে এটা হচ্ছে ওর রাগটাকে সংযম করছিল, আবার বাড়ি এসছে, তখনও দেখছে প্রেমিকের সাথে আবার ধরেছে। সেই রাতে अकेली है बुझ गए दिए आके मेरे पास बाहों में मेरे
जो भी चाहे कहे, जो भी चाहे कहे। তারপর সেই প্রেমিকের সাথে বেঁধে গেল সন্দীপের বন্ধুর সেই ফাইটিং। বলছে তুই তো তোর বইয়ের রোজগারে খাস। আরে হ্যাঁ রে ফোকলা, তুই এখন কার রোজগার খেয়ে এরকম মোটা হয়েছিস? কার পয়সায় খেয়ে? তোর প্রেমিকার না? দেখেছিস তো বাবা, ফোকলার বউ, ফোকলার এক্স ওয়াইফও ফোন করে ওকে বলছে দাদা ভাই। ও মাই গড, এটাও ভাবা যায়? ফোকলার এক্স ওয়াইফও ফোন করে সন্দীপের বন্ধুকে বলছে আপনি ভুল বুঝছেন। মানে এদের চরিত্রটা কি সেখান থেকে তোমরা ধরে নিতে পারো। মানে মানে এই যে ফোকলার যে প্রেমিকা, ফোকলার প্রেমিকার ফোকলার এক্স ওয়াইফকে নিয়েও যদিও মনে করে একসাথে দুজনকে নিয়েও শুয়ে থাকতে পারে, এটা এদের কোনো অবজেকশন নেই। মোটামুটি এরা এর খাওয়া মাল ও খেতে পারে, ওর খাওয়া মাল এ খেতে পারে, এর খাওয়াটা ওর ওর যে বান্ধবী ছিল, এই যে সন্দীপের বন্ধুর বউয়ের যে বান্ধবী ছিল, তার হাজবেন্ডও থাকে না। মানে মোটামুটি ওই দিকের সব এরকমই। হ্যাঁ, তার হাজবেন্ডও থাকে না, সেও এইরকমই কত ঘাটের জল খেয়ে বেড়ায় এবং সেই সব গল্পগুলোই এর সাথে করে 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 তারপরে এর মনের ভেতরে একটু দোলা দিয়েছে, সুরসুরি দিয়েছে। কারণ অবশ্যই সন্দীপের বন্ধুকে রোমান্টিক লাগে না, কারণ সন্দীপের বন্ধু ওরা গ্রামের, ওরা হচ্ছে ছাপাসা ঘরে, ওরা সাধারণ জীবনযাপনটাকে বেশি পছন্দ করে। তোমরা তো অবশ্যই এখন তোমরা দেখতে পাচ্ছ এই মানে সন্দীপের বন্ধুর বউ মোটামুটি এই ফোকলার প্রেমিকার চয়েস, মানে ঘর ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো সাজাচ্ছে সেগুলো দেখেও ওর চয়েস সম্বন্ধে তোমাদের অনেকটা ধারণা যাবে যে এগুলো গ্রামের মানুষরা এত কিছু ইয়ে করে না। আর সন্দীপদের বাড়ি যে এরকম বেশ গ্রাম, সে জায়গায় সন্দীপদের ফ্যামিলি বেশ উন্নত। কারণ সন্দীপের মা একটা কলকাতার মানুষ, মানে মেয়ে, তারপরে ধর সেই ছোঁয়াটা মোটামুটি সন্দীপের গায়ে লেগেছে, তারপরে দিদিও বেশ ভালো জায়গা থেকে সেই ছোঁয়াটাও মোটামুটি গায়ে লেগেছে এবং এখন ব্লগার হওয়ার পর বেশ একটুখানি ওদের নিজেদের জীবনযাত্রা অনেকটাই উন্নত ওরা করেছে। সত্যি অনেকটাই উন্নত করেছে। তাই এই জায়গায় আজকে মানে ওর আকাঙ্ক্ষা আরও উঁচু। ওর আকাঙ্ক্ষা, ও অ্যাকচুয়ালি বলিউড বা টলিউডের নায়ক চেয়েছিল, যে দিন রাত্র ওই বন্ধুর বউকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, লাভ ইউ বলবে, যেখানে সেখানে ধরে রোমান্টিক হবে, রোমান্টিকতা জাহির করবে, তারপরে ঘর দৌড় সবসময় মনে হবে যেন বিদেশে আছে সেই রকম সব সাজাবে, যেমন ওর ননদেরটা আছে। যে এইরকম ওর চোখের স্বপ্ন উচ্চ আকাঙ্ক্ষিত বলে না, একটা উচ্চ আকাঙ্ক্ষা, মানে উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো, এটা কিন্তু খারাপ না, কিন্তু সেটা লিমিটের বাইরে থাকলে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি তোমার আকাঙ্ক্ষাকে ঠিক একটু হাই লেভেলে রাখো। কিন্তু এই নয় তুমি ফুটপাতে থেকে তুমি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখবা। আমি বলবো যতটুক পা যাবে চাদরে ততটুক চাদরে পা ফেলা ভালো। কিন্তু না, ওর আশা আকাঙ্ক্ষা উচ্চ ছিল। ওর রোমান্টিকতা, ওর হচ্ছে খিদে, ওর পয়সার খিদে, ওর শরীরের খিদে, ওর মনের খিদে, ওর সব খিদেই একটু বেশি ছিল, যেটা সাদামাটা সন্দীপের বন্ধু বুঝতে পারেনি। না, বুঝতে পারেনি যে ওর ইচ্ছাটা এতটা ডিপ, এতটা ইয়ে। আজকে ভালো লেগেছে, সত্যি বলছি ভালো লাগলো যে এই সন্দীপের বন্ধুর গল্পটা শোনার জন্য অনেক দিন অনেক মানুষ অপেক্ষা করেছিল। আজকে সুন্দর করে গুছিয়ে বলল আর এবং সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করলো, যেটা দেখে শুনে খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে যে অনেক স্ট্রং একজনকে আজকে আমরা দেখলাম, অনেক স্ট্রং। এই স্ট্রংটা হতে ওর 1 বছরের যুদ্ধ, 1 বছর ধরে ওর ওপরে সে বলে না আগুনের লোহা দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে 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 আজকে এই রূপটা তোমরা দেখতে পেয়েছ। এই রূপটা তোমরা
তোমাদের কাছে আনতে পেরেছি। সত্যিকারে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যাক, এই জীবন যুদ্ধটা আমাদের আজকের ডেটে কোথাও মনে হলো সাকসেস হলো। এই যে আমরা সন্দীপের বন্ধুকে লোহার মতো শক্ত তৈরি করতে পেরেছি, আর ওকে কেউ পেছনে টানতে পারবে না, আর ওকে কেউ ফেলে দিতে পারবে না। ও যেমন স্পাতের মতো শক্ত হয়েছে, তেমনি ওর ছেলেকেও একটা মানে কি বলবো, স্ট্রং হাতে মজবুত একটা ছেলে তৈরি করছে, যে ছেলেটাকেও চট করে কেউ ভাঙতে পারবে না, আর বোকা বানাতে পারবে না। অবশ্যই পারবে না, কারণ সন্দীপ বুদ্ধিমান, সন্দীপের বন্ধু বুদ্ধিমান, সরি আবার কথা গুলিয়ে যাচ্ছে। সন্দীপের বন্ধু বুদ্ধিমান, সে জায়গায় সন্দীপের ছেলে তো বুদ্ধিমান হবেই, বন্ধুর ছেলে তো বুদ্ধিমান হবে। আজকে কিন্তু গল্পটা এত ইজি বললো, এত ইজি না। ওর বুকের ভেতরে কিন্তু অনেক ঝড় বয়ে যাচ্ছে, অনেক কষ্ট বয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু কথাটা তোমাদের কাছে তুলে ধরলো, পুরনো হয়তো সব স্মৃতিগুলো ওর মনে পড়ে যাচ্ছে, তারপরেও তোমাদের কাছে কথাটা বললো। এটাই কিন্তু ওর ভেতরে অনেক শক্তি, এটার জন্য ওর ভেতরে অনেক শক্তির প্রয়োজন হয়েছে। আর সেই শক্তিটা ওকে ভুলে গেছে বলেই না ওর শক্তিটা ওর কাছে চলে এসেছে। আর ওর মনে কোথাও কোনো অংশে আর এর জন্য জায়গা নেই, না জায়গা নেই। আজকে দেখে বুঝে গেলে তো, আর দূর দূরান্তে কোনো জায়গা নেই, কোনো স্কোপ নেই, কোনো ফেরার রাস্তা নেই, সব বন্ধ করে দিয়েছে। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।